দেখো প্রথম কোয়েশ্চেন আমাদের কি বলছে। প্রথম কোয়েশ্চেনে বলছে দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট রিসিভড বাই পি অ্যান্ড কিউ ইজ রুপিস 960। তাহলে পি আর কিউ এর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে 960 অন রুপিস 2500 ফর 6 ইয়ার্স। এটার মানে কি? এটার মানে পি একজন এন্টিটি আছে, কিউ একজন এন্টিটি আছে, দুজনেই 2500 টাকা করে ইনভেস্ট করেছে, দুজনেই 2500 টাকা করে ইনভেস্ট করেছে, দুজনেই 6 ইয়ার্সের জন্য ইনভেস্ট করেছে, দুজনেই 6 ইয়ার্সের জন্য ইনভেস্ট করেছে। এবার তাদের সিম্পল ইন্টারেস্টের ভেতরে তারা যে সিম্পল ইন্টারেস্ট পেয়েছে তাদের ভেতরকার ডিফারেন্স কত? তাদের ভেতরকার ডিফারেন্স বলে দিয়েছে 960। তারপরে কি বলেছে? ইফ দ্য ডিফারেন্স ইন রেট অফ ইন্টারেস্ট, ডিফারেন্স ইন রেট অফ ইন্টারেস্ট ইজ R%। R%টা কিন্তু রেট অফ ইন্টারেস্ট না, R%টা হচ্ছে রেট অফ ইন্টারেস্টের ভেতরকার ডিফারেন্স। আমি ধরলাম পি এর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে A%, কিউ এর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে B%। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ R% অফ 750। তাহলে আমাকে এইটা বার করতে বলেছে। তাহলে আমি কি করব? আমাকে বলে দিয়েছে যে পি আর কিউ এর ভেতরকার ডিফারেন্স 960, আমাকে বলে দেয়নি যে কে আগে কে পরে। আমি যে কোনো একটা ধরলাম, কারণ দুটো ক্ষেত্রেই তোমার প্রিন্সিপাল সেম। তাহলে আমি 2500, তাহলে পি এর সিম্পল ইন্টারেস্ট কত? পি এর সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 2500 ইন্টু 6% কিউ এর সিম্পল ইন্টারেস্ট কত? 2500 ইন্টু 6B%। এদের ভেতরকার ডিফারেন্স কত? এদের ভেতরকার ডিফারেন্স হচ্ছে 960। তাহলে আমি 2500 ইন্টু 6 যদি কমন নিই তাহলে আমি কি পাচ্ছি? A-B%। আর এই যে রেট অফ ইন্টারেস্টদের ভেতরকার ডিফারেন্স, এটাকেই আমি কি দিয়ে ডিনোট করছি? এটাকেই আমি আর দিয়ে ডিনোট করছি। তাহলে আমি A-B%টাকে R% বলতে পারি। তাহলে আমি বলতে পারি 2500 ইন্টু 6 R% ইকুয়ালস টু 960। তাহলে 6 দিয়ে কাটো, 6 96, 160। তাহলে R% ইকুয়ালস টু কত? আচ্ছা, পার্সেন্টেজের সঙ্গে 2500 দুটো শূন্য কেটে দাও, তাহলে আর ইকুয়ালস টু কত? আর ইকুয়ালস টু হচ্ছে 160/25। ঠিক আছে, আর ইকুয়ালস টু আমাদের কত বেরোলো? 160/25। ঠিক আছে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ R% অফ 750। তাহলে R% অফ 750 ভ্যালু, R% কত? 160/25 ইন্টু 1/100 হচ্ছে কি? R%। অফ মানে ইন্টু 750, তাহলে এটা কত? 750। তাহলে আমি একটা কাজ করি, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 25 দিয়ে এটাকে কাটলাম 3, তাহলে 300 লং আমার কত আসছে? 300 লং হচ্ছে তোমার 48। তাহলে R% অফ 750 ভ্যালু কত? 48। বলো, বুঝতে পেরেছো? দেখো এই কোয়েশ্চেনে কি বলছে, এ সাম অফ মানি ইনভেস্টেড অ্যাট সিম্পল ইন্টারেস্ট, a sum of money invested at simple interest becomes 9 times itself in 16 years। তাহলে একটা টাকা ছিল পি, সেটা 9p তে কনভার্ট হলো কত বছরে? 16 ইয়ার্স। তাহলে 16 বছরে কত টাকা ইন্টারেস্ট পেয়েছে? টোটাল 8p। 16 বছরে টোটাল 8p ইন্টারেস্ট পেয়েছে। তাহলে প্রতি বছরে টোটাল 16 বছরে 8p ইন্টারেস্ট পেয়েছে। তাহলে প্রতি বছরে কত পি করে ইন্টারেস্ট পেয়েছে? 8p/16 ইকুয়ালস টু p/2। মানে প্রথম বছরে পেয়েছে p/2 ইন্টারেস্ট, তারপরের বছরে পেয়েছে p/2 ইন্টারেস্ট, তারপরের বছরে পেয়েছে p/2 ইন্টারেস্ট, এইভাবে p/2 করতে 16 বছর পর্যন্ত গেছে। তাতে আমার কি এসছে? 9p। ঠিক আছে, এইটুকুনি আমাকে এখান থেকে বলে দিয়েছে। তাহলে আমার এখান থেকে আমি রেট অফ ইন্টারেস্ট বার করতে পারি না সিম্পল ইন্টারেস্টের? এক বছরের ইন্টারেস্ট হচ্ছে p/2, এক বছরের ইন্টারেস্ট হচ্ছে p/2। আর অরিজিনালি কত টাকা ছিল? p টাকা ছিল। তাহলে ইন্টু 100% যদি করি তাহলে আমি রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাবে না? ইন্টু 100% করলে রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাবে না? তাহলে এখান থেকে পি যদি কেটে যায় আর 2 দিয়ে যদি 100কে কেটে দিই তাহলে এক বছরের রেট অফ ইন্টারেস্ট কত? 50%। এক বছরের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 50%। ঠিক আছে, ইফ ইট উইল বিকাম n+4 টাইমস ইন 46 ইয়ার্স। তাহলে কি বলছে? যদি সেটা
n+4 টাইমসে কনভার্ট হয় কত বছরে? 46 ইয়ার্সে। দেন হুইচ অফ দ্য গিভেন অপশন ইজ নট এ ফ্যাক্টর অফ নাম্বার এন। তাহলে এর ভেতরে কোনটা এন এর ফ্যাক্টর হবে না? তাহলে আমাকে দেখতে হবে যে এখানে 46 ইয়ার্সে তোমার কতটা যাচ্ছে, ঠিক আছে? 46 ইয়ার্সে তোমার কত গুণ হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 50%। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 50%। প্রিন্সিপাল তো তোমার কাছে পি ছিল, এক বছরের রেট অফ ইন্টারেস্ট 50%। তা সেটা কত বছর খাটাচ্ছে? 46 ইয়ার্স খাটাচ্ছে। তাহলে এক বছরের রেট অফ ইন্টারেস্ট যদি 50% হয় আর সেটাকে যদি 46 ইয়ার্স ধরে চলে, তাহলে তোমার এখানে কত গুণ হচ্ছে টাকা? তোমার এখানে টাকা হয়ে যাচ্ছে 23। তাহলে তুমি সিম্পল ইন্টারেস্ট কত পাচ্ছ? 46 ইয়ার্সে সিম্পল ইন্টারেস্ট কত পাচ্ছ? 46 ইয়ার্সে সিম্পল ইন্টারেস্ট পাচ্ছ তুমি 23p। 46 ইয়ার্সে 23p তুমি সিম্পল ইন্টারেস্ট পাচ্ছ। তাহলে তোমার কাছে টাকা ছিল পি, 46 ইয়ার্স তুমি টাকাটা খাটালে, তুমি কত টাকা সিম্পল ইন্টারেস্ট পেলে? 23p। তাহলে এখন 46 ইয়ার্স পরে তোমার অ্যামাউন্ট কত? 24p। এখন 46 ইয়ার্সের পরে তোমার অ্যামাউন্ট কত? 24p, ঠিক আছে? তাহলে টাকাটা কত গুণ হয়েছে? টাকাটা কত গুণ হয়েছে? টাকাটা হয়েছে 6 টাইমস না, টাকাটা ইট উইল বিকাম n+4 টাইমস ইন n+24 টাইমস হয়েছে। টাকাটা কত গুণ হয়েছে? 24 টাইমস হয়েছে, কারণ অরিজিনালি ছিল পি, এখন হচ্ছে 24p। তাহলে টাকাটা কত গুণ হয়েছে? 24 টাইমস হয়েছে। তাহলে n+4 এর ভ্যালু কত হবে? n+4 এর ভ্যালু হবে 24। তাহলে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হয়ে যাচ্ছে 20। আমাকে কি বলেছে? এই কটার ভেতরে কোনটা n এর ফ্যাক্টর না? তাহলে 2 20 ফ্যাক্টর, 2 দিয়ে 20 কে যাই, 4 দিয়ে 20 কে যাই, 5 দিয়ে 20 কে যাই, 3 দিয়ে 20 কে যাই না। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে 3। বলো, বুঝতে পেরেছো? এখানে 50% রেট অফ ইন্টারেস্ট যদি 50% রেট অফ ইন্টারেস্ট যদি প্রিন্সিপালের ওপর 46 বছর ধরে খাটায়, তাহলে 46 বছরের তোমার সিম্পল ইন্টারেস্ট কত আসছে? 23p। তাহলে প্রিন্সিপাল হচ্ছে পি, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 23p, তাহলে অ্যামাউন্ট কত? 24p। তাহলে টাকাটা 46 বছরে কত গুণ হচ্ছে? 24 টাইমস হচ্ছে। তাহলে n+4 এর ভ্যালু কত? 24। তাহলে n এর ভ্যালু কত? 20। বুঝতে পেরেছো? এটার উত্তর ই হবে না, এ হবে। কি বলছে? A certain sum invested on compound interest compounded annually grows by 3280 in 3 years. একটা প্রিন্সিপাল 3 বছর ধরে কম্পাউন্ড ইন্টারেস্টে ছিল। তাহলে 3 বছর ধরে কম্পাউন্ড ইন্টারেস্টে থাকাতে তার 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট এসছে কত? 3280। ইট ইজ নট অ্যামাউন্ট, ইট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট। কি করে বুঝলাম? কারণ এখানে গ্রোস বাই আছে, গ্রোস টু যদি থাকতো তাহলে আমি বলতাম যে এই টাকাটা আমার অ্যামাউন্ট হিসাবে এসছে, এটা আমার ইন্টারেস্ট হিসাবে এসছে, তাতে আমার কিছু ইন্টারেস্ট পেয়েছি, ঠিক আছে? তাহলে ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 14.28% ফর দ্য ফার্স্ট ইয়ার, 16.67% ফর দ্য সেকেন্ড ইয়ার অ্যান্ড 15% ফর দ্য থার্ড ইয়ার, দেন হোয়াট ইজ দ্য সাম ইনভেস্টেড ইনিশিয়ালি? কত টাকা ইনিশিয়ালি ইনভেস্ট করা হয়েছে? দেখো, আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্টের ওপরে ইন্টারেস্ট পাই, ইন্টারেস্টের ওপরে ইন্টারেস্ট আসে, ঠিক আছে? প্রিন্সিপালের ওপরে তো আসেই, আবার ইন্টারেস্টের উপরে আসে। যেমন যদি তোমাকে বলি যে 100 টাকা তোমার কাছে ছিল, তুমি সেটাকে ইনভেস্ট করলে 10%-এর জন্য কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে 10%-এর জন্য কম্পাউন্ড ইন্টারেস্টে যদি তুমি প্রথমবার ইনভেস্ট করো, তাহলে তোমার অ্যামাউন্ট কত আসছে? তোমার এখানে অ্যামাউন্ট আসছে 110 টাকা। এবার এই 110 টাকাকে তুমি আবার দ্বিতীয় বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টে যদি খাটাও, তাহলে এটাও তোমার অ্যামাউন্টের ওপর দিয়ে ক্যালকুলেট হচ্ছে, এটা তোমার অ্যামাউন্টের ওপর দিয়ে ক্যালকুলেট হচ্ছে, কারণ অ্যামাউন্টের ভেতরে প্রিন্সিপালও আছে, ইন্টারেস্টও আছে। তাই প্রিন্সিপালের ওপরেও তোমার 10% পড়ছে, ইন্টারেস্টের ওপরেও তোমার 10% পড়ছে।
তাই এটা তোমার অ্যামাউন্টের ওপর দিয়ে ক্যালকুলেট হচ্ছে। ঠিক আছে, তাহলে এরপরে যেটা আসবে সেটাকে যদি আমি আবার তারপরে 10% লাগাই, তাহলে এর উপরে আবার ক্যালকুলেট হবে। মানে কি, ইন্টারেস্টের উপরে আমার ইন্টারেস্ট পাচ্ছি, ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট পাচ্ছি, কিন্তু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সেটা হয় না। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা প্রত্যেকবার প্রিন্সিপালের উপরে ইন্টারেস্ট পাই, ইন্টারেস্টের উপরে আমরা ইন্টারেস্ট পাই না। ঠিক আছে, তাহলে এইটা যদি মাথায় রাখি, তাহলে এই প্রসেসটাকে আমি কি বলবো, এই প্রসেসটাকে আমি সাকসেসিভ মেথড বলবো। তাহলে সাকসেসিভ মেথড হলে প্রথম বছরে পেয়েছে 14.28%, মানে প্রথম বছরে যদি তোমার 7 টাকা প্রিন্সিপাল হয়, অ্যামাউন্ট হয়েছে তোমার কত, 1 টাকা ইন্টারেস্ট দিয়ে অ্যামাউন্ট হয়েছে 8 টাকা। দ্বিতীয় বছরে যদি 6 টাকা ইন্টারেস্ট প্রিন্সিপাল হয়, 1 টাকা ইন্টারেস্ট দিয়ে আমার অ্যামাউন্ট হয়েছে কত, 7 টাকা। তৃতীয় বছরে যদি 15% মিনস 3/20, 20 টাকা যদি প্রিন্সিপাল হয়, তবে 3 টাকা ইন্টারেস্ট দিয়ে তোমার তৃতীয় বছরে হয়েছে কত, 23 টাকা। তাহলে এদের তিনজনের গুণফল কি, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও। তাহলে এখান থেকে 7 7 কেটে দাও, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটো, 4 5 20। তাহলে এখান দিয়ে আমি কি পাচ্ছি, 15:23। তাহলে 15:23 এটা কি বেরোলো, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও 3 বছরে। এদের ভেতরকার ডিফারেন্স কত, এদের ভেতরকার ডিফারেন্স হচ্ছে 8 ইউনিট। এই 8 ইউনিটের ভ্যালু আমাকে কত বলে দিয়েছে, 3280। এই 8 ইউনিটের ভ্যালু আমাকে বলে দিয়েছে 3280। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 410। আমাকে প্রিন্সিপাল বার করতে বলেছে, প্রিন্সিপাল কত, 15 ইউনিট। তাহলে 15 ইউনিটের ভ্যালু কত হবে, 15 15 5, হাতে থাকছে 1, 4 15 60, 60 আর 1 61, 6150 rupees is your answer. Option A is your answer. It is your principal. বলো বুঝতে পেরেছো? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, মাহিমা ইনভেস্টেড ইকুয়াল অ্যামাউন্টস অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট of 15% for 2 years. If the total interest earned by her is rupees 2988, তাহলে মাহিমা একটা সিম্পল ইন্টারেস্টের জন্য ইনভেস্ট করেছে, একটা কম্পাউন্ড ইন্টারেস্টে ইনভেস্ট করেছে। সিম্পল ইন্টারেস্টে ধরলাম পি ইনভেস্ট করেছে, সেম অ্যামাউন্ট ইনভেস্ট করেছে কিসে, কম্পাউন্ড ইন্টারেস্টে পি টাকা ইনভেস্ট করেছে। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে 2 বছরের জন্য কম্বাইন্ড রেট অফ ইন্টারেস্ট কত, 30%। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে তোমার 2 বছরের জন্য কম্বাইন্ড রেট অফ ইন্টারেস্ট কত, 15 + 15 + 15 × 15/100। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ 30 + 2.25। তাহলে কম্বাইন্ড রেট অফ ইন্টারেস্ট কত, 32.25%। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে, এদের দুজনের টোটাল ইন্টারেস্ট কত দিচ্ছে, 2988। তাহলে আমি বলতে পারি P × 30% প্লাস P × 32.25% ইকুয়ালস টু 2988। তাহলে এখান থেকে যদি আমি P কমন নিই, তাহলে আমি কি পাচ্ছি, 62.25% ইকুয়ালস টু 2988। তাহলে এখান দিয়ে এইটা তুললে, পয়েন্টটা তুললে নিচে 100 আসে, সেই 100কে আমি এই দিকে নিয়ে গেলাম। পার্সেন্টেজ তুললে নিচে 100 আসে, 100কে আমি এই দিকে নিয়ে গেলাম। তাহলে P ইকুয়ালস টু আমি কি বলতে পারি, 2988 12/6225 6225। 25 দিয়ে যদি কাটি আমি, 25 দিয়ে কাটলে আমার কি থাকছে, 25 25 225 625। তাহলে 25 × 24 করলে আমার 600 আসছে, তাহলে 24 ঘর দিলে 225 থাকছে, 9 25 225, 249। আর এখানে যদি 25 দিয়ে কাটি, লাস্টের দুটো শূন্য কেটে একটা 4 চলে আসবে, তার মানে 2988 00 × 4। ঠিক আছে, এবার আমি 3 দিয়ে কাটবো, 3 8 24, 3 3 9। এটাকে যদি আমি 3 দিয়ে কাটি, 3 9 27, 3 9 27, 3 6 18, দুটো শূন্য। এবার 83 কে যদি আমি 83 আছে তো, 83 কে যদি আমি 3 দুগুণা 6, 996 কে আমি ডাইরেক্ট 83 দিয়ে করে দেখি। 83 দিয়ে যদি আমি দিই, এখানে কত থাকছে, 6 ঘর 1 ঘর 6 ঘর,
2 ঘর দিলে 166 মিলে যাচ্ছে, তার মানে 83কে 996 দিয়ে কাটলে আমার কি আসছে, 12 আসছে, 1200 সরি 1200। তাহলে এখানে কত আসছে 1200, তাহলে 12 পি ইকুয়ালস টু আমার কি থাকছে আলটিমেটলি 1200 ইন্টু 4, তাহলে এখানে আমার কত থাকছে 4 × 4800। বাট 4 × 4800 এটা আমার অ্যান্সার না, আমাকে জিজ্ঞেস করেছে দেন ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট। তাহলে একটা অ্যামাউন্ট হচ্ছে 4800, আর একটা অ্যামাউন্ট হচ্ছে আমার কত 4800, দুটো অ্যামাউন্ট যোগ করলে আমার কত আসছে 9600। তাহলে 9600 ইজ আওয়ার অ্যাকচুয়াল অ্যান্সার। বুঝতে পেরেছো? এটাকে তুমি এই কোয়েশ্চেনটাকেই তুমি আরেকভাবে করতে পারতে। কিভাবে করতে পারতে, তোমাকে এখানে বলে দিয়েছে যে 15% রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে, কম্পাউন্ড ডেও দিচ্ছে, সিম্পলেও দিচ্ছে। আমি আগে কম্পাউন্ডটা ধরবো। কম্পাউন্ডে 2 বছরের জন্য দিলে তোমার 20 থেকে 23 হচ্ছে টাকা, আবার এখানে 20 থেকে 23 হচ্ছে। তাহলে প্রিন্সিপাল কত ছিল, প্রিন্সিপাল ছিল 400, আর এখানে অ্যামাউন্ট কত আসছে 529, আর তাদের ডিফারেন্স কত আসছে মানে সিআই কত আসছে 129। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে আমার ক্ষেত্রে আমার এখানে দু ক্ষেত্রে মহিমা 400x রুপিস ইনভেস্ট করেছে। তাহলে 400x রুপিস সিম্পল ইন্টারেস্টের জন্য ইনভেস্ট করেছে, 400x রুপিস কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য ইনভেস্ট করেছে। তাহলে 400x রুপিসে তোমার যদি 30% আমি রেট অফ ইন্টারেস্ট চাপাই, তাহলে আমি কত পাচ্ছি 120x সিম্পল ইন্টারেস্টে। আর 400x রুপিসে যদি আমি সিআই চাপাই 2 বছরের জন্য, তাহলে আমি কত পাচ্ছি অলরেডি বের করে নিয়েছি 129x। এই দুটোকে যোগ করলে আমি কি পাচ্ছি, এই দুটোকে যোগ করলে আমি পাচ্ছি 2988। এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করে আরামসে অ্যান্সার বের করতে পারবে। বুঝতে পেরেছো? দেখো এখানে তোমার 120x হচ্ছে তোমার এখানে, আর এখানে আসছে তোমার 129 আসছে। ঠিক আছে, তাহলে এরপরে তুমি কি করবে, এরপরে তুমি একটা কাজ করো, হ্যাঁ এরপরে তো যোগ করতে হবে। এখানে যোগ করলে তোমার কত আসছে 942 249x ইকুয়ালস টু 2988। যদি তুমি এখানে কাটো এটা দিয়ে, তাহলে এখানে প্রথমে এক ঘর 12 আসছে, তাহলে এক্স এর ভ্যালু তোমার কত আসছে, এক্স এর ভ্যালু চলে আসছে 12। তাহলে এক্স এর ভ্যালু 12 আসলে তাহলে এখানে তোমার কত আসবে, এখানে চলে আসবে তোমার 4800 একটার জন্য। তোমাকে এখানে দুটোই সেম, দু ক্ষেত্রেই সেম অ্যামাউন্ট ইনভেস্ট করা হয়েছে, তাহলে দুবার 4800 ইন্টু 2 করে দাও, 9600 ইজ ইউর অ্যান্সার। ঠিক আছে, দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, সুরজ ইনভেস্টেড দ্য অ্যামাউন্ট ইন দ্য রেশিও 8:25 for 3 years at simple interest at a rate of 12.5% and at compound interest at a rate of 10% for 3 years. If the total interest received by him is 1804, তার মানে কি সুরাজ একটা অ্যামাউন্ট যেটা এসআই তে ইনভেস্ট করবে সেই অ্যামাউন্টটা একটা, আর সিআই তে ইনভেস্ট করার অ্যামাউন্ট একটা, কারণ আমাকে এখানে বলে দিচ্ছে 8:25 অ্যামাউন্টটাকে ডিভাইড করেছে। আমি ধরলাম এসআই তে ইনভেস্ট করছে 8x, সিআই তে ইনভেস্ট করছে 25x। তাহলে 8x ইনভেস্ট করছে 3 বছরের জন্য, কত রেট অফ ইন্টারেস্ট 12.5%, আর এখানে 3 বছরের জন্য ইনভেস্ট করছে রেট অফ ইন্টারেস্ট কত 10%। তাহলে সিআই এসআই কত হচ্ছে 12.5%, মানে আমরা কি জানি 1/8। তাহলে 3 বছরের জন্য তোমার রেট অফ ইন্টারেস্ট কত 3/8, তাহলে 8x, তাহলে এখান থেকে এসআই আমি কত পাচ্ছি 8x ইন্টু 3/8। এটা হচ্ছে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট, 3 বছরের সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমার এখান থেকে সিম্পল ইন্টারেস্ট কত আসছে 3x। আর সিআই এর ক্ষেত্রে কি হচ্ছে, সিআই এর ক্ষেত্রে আমার 10 থেকে 11 হচ্ছে অ্যামাউন্ট, 10 থেকে 11 হচ্ছে, 10 থেকে 11 হচ্ছে। তাহলে 3 বছরের জন্য 1000, আর 3 বছরের জন্য 1331 প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও। ঠিক আছে, তাহলে 1000 ইউনিটের ভ্যালু কত, 1000 ইউনিটের ভ্যালু তোমাকে এখানে বলে দিয়েছে 25x। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 25x বাই 1000। আর তাহলে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টটা কত, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 331। তাহলে 331 এর ভ্যালু কত, 331 এর ভ্যালু 25x বাই 1000 ইন্টু 331। ঠিক আছে,
তাহলে এখান দিয়ে কাটাকুটি করলে তোমার এখানে কত আসছে 40। তার মানে কি তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত 331x বাই 40। ঠিক আছে, এবার তোমাকে কি বলে দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের যোগফল 1840। তার মানে কি তার মানে তোমার এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট কত 3x, কম্পাউন্ড ইন্টারেস্ট কত 331x বাই 40, এদের যোগফল কত 1804। তাহলে এখান দিয়ে ক্যালকুলেট করলে এটা আমার কত আসছে 120x প্লাস 331x ইকুয়ালস টু 1804 ইন্টু 40। তাহলে এখান দিয়ে ক্যালকুলেট করলে আমার আসছে 1 3 আর 2 5 3 আর 1 4 451x ইকুয়ালস টু তোমার এখানে কত আসছে 4 4 আর 16 4 8 32 এর 2 হাতে 3 4 4 4 আর 3 এর 7 72160। তাহলে এবার যদি আমি ক্যালকুলেট করি 7216কে যদি আমি 451 দিয়ে ক্যালকুলেট করি তাহলে এক ঘর যাবে প্রথমে 451 0 7 4 1 5 2, এখানে 6 আসছে একটা। এবার যদি আমি 6 ঘর দিই 6 অক্ষে 6 5 6 30 এর 0 হয় থাকছে 3 4 6 24 24 আর 3 27 মিলে যাচ্ছে। তার মানে তোমার এখানে তোমার 1 ইউনিটের ভ্যালু কত 1 ইউনিটের ভ্যালু হচ্ছে মানে এক্স এর ভ্যালু হচ্ছে তোমার 160, এক্স এর ভ্যালু হচ্ছে তোমার 160। আমাকে কি বের করতে বলেছে আমাকে বের করতে বলেছে ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট ইনভেস্টেড বাই হিম। টোটাল অ্যামাউন্ট কত টোটাল অ্যামাউন্ট হচ্ছে 8x প্লাস 25x ইকুয়ালস টু 33x, যার ভেতরে এক্স এর ভ্যালু কত এক্স এর ভ্যালু হচ্ছে তোমার 160। তাহলে 160 ইন্টু যদি আমি 33 করি তাহলে আমার অ্যান্সার বেরোনো কত তাহলে 3 লং 48 এর 8 হাতে 4 3 লং 48 48 আর 4 52 5280 ইজ আওয়ার অ্যান্সার। অপশন বি ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে আফটার সার্টেন টাইম দ্য রেশিও অফ প্রিন্সিপাল ইনভেস্টেড অ্যান্ড অ্যামাউন্ট রিসিভড ইজ 8:50 and after 5 more years their ratio becomes 2:5। তাহলে আফটার সার্টেন টাইম প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও আমাকে কি বলে দিয়েছে 8:50। after 5 more years প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও আমাকে বলছে 2:5। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট ইফ দ্য প্রিন্সিপাল ওয়াজ ইনভেস্টেড অ্যাট সিম্পল ইন্টারেস্ট। যদি প্রিন্সিপাল আমি সিম্পল ইন্টারেস্টে ইনভেস্ট করা হয় তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত। সব থেকে বড় কথা হচ্ছে প্রিন্সিপাল কি কোনোদিনও চেঞ্জ হবে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে? সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপাল কোনোদিনও চেঞ্জ হবে না, কারণ আমরা রেট অফ ইন্টারেস্টটা অলওয়েজ প্রিন্সিপালের উপরে খাটাই, আমরা ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট করি না। যেমন কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল হিসাবে কনসিডার করা হয়, সেকেন্ড ইয়ারের অ্যামাউন্ট থার্ড ইয়ারের প্রিন্সিপাল হিসাবে কনসিডার করা হয়। ঠিক আছে, কিন্তু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এটা হয় না। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যেটা তোমার প্রথম প্রিন্সিপাল সেটাই তোমার প্রিন্সিপাল, ওর উপরেই তুমি ইন্টারেস্ট পাবে, আদারওয়াইজ অন্য কোথার থেকেও তুমি ইন্টারেস্ট পাবে না। তার মানে এখানে আমাকে প্রিন্সিপালটাকে সেম করতে হবে। প্রিন্সিপাল সেম করতে গেলে এখানে 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করলে এটা আমার কত আসে 8:20। ঠিক আছে, এখানে আসছে তোমার 8:20। গট ইট? এইবার কি বলেছে, এইবার বলেছে যে after 5 more years their ratio becomes find the rate of interest if the principal was invested at simple interest। আচ্ছা, তার মানে কি প্রিন্সিপাল থেকে কিছু সময় বাদে তুমি একটা অ্যামাউন্ট পেলে, প্রিন্সিপাল ছিল 8x, কিছু সময় বাদে তুমি পেলে সেটা 15x। ঠিক আছে, তার আরো 5 বছর পরে আফটার আরো 5 ইয়ার্স তুমি সেখানে কত পেলে 20x। ঠিক আছে, আফটার আরো 5 ইয়ার্স তুমি সেখানে কত পেলে 20x। তাহলে এই যে 5 বছরে তুমি কত ইন্টারেস্ট পেয়েছো 5x ইন্টারেস্ট পেয়েছো। 5 বছরে যদি 5x ইন্টারেস্ট পেয়ে থাকো তাহলে প্রতি বছর ইন্টারেস্ট কত 5x বাই 5 ইকুয়ালস টু x, মানে প্রতি বছর এত টাকা তুমি কি পেয়েছো ইন্টারেস্ট পেয়েছো। তার মানে 8x থেকে x প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এরকম করে করে যোগ করে করে তুমি 15x ইন্টারেস্ট পেয়েছো। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে x বাই 8x ইন্টু 100%। তাহলে x বাই 8x করলে রেট অফ ইন্টারেস্ট আমার কত আসছে
12.5%। বলো বুঝতে পেরেছো? কি বলছে? A sum of rupees 10,000 amounts to 17280 at compound interest in 3 years। ব্যাস এইটুকুনি দেখলা, তুমি আর কিচ্ছু করবে না, তুমি জাস্ট এখানে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও লেখো। 10,000 17280 কেটে দাও, থাকছে কত? 1,1728 প্রিন্সিপাল আর অ্যামাউন্ট ফর 3 ইয়ার্স। তাহলে এক বছরের জন্য প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও কত? তুমি জানো যে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যদি 3 বছরের জন্য হয়, প্রথম বছরে এটা পেলো, সেকেন্ড বছরে এটা পেলো, থার্ড ইয়ারেও এটা পেলো, তাহলে 3 বছর বাদে কি হয়ে যাচ্ছে? a কিউব ইস টু বি কিউব। তাহলে এখান থেকে উল্টে আবার প্রতি বছরের জন্য বার করতে গেলে কি করতে হবে? কিউব রুট করতে হবে। তাহলে 3 বছরের জন্য কিউব রুট বার করে দাও। এখানে কিউব রুট করলে তোমার কত আসছে? 10, 12। তাহলে প্রতি বছর প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও কত? 5:6। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজড বাই 5%। বেশ, তাহলে রেট অফ ইন্টারেস্ট বের করো এবার। প্রিন্সিপাল থেকে অ্যামাউন্ট হচ্ছে 6, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 1। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 1/5 ইন্টু 100% ইকুয়ালস টু 20%। এবার কি বলছে? এবার বলছে যে রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজড বাই 25%। এখন রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে? তাহলে 25%, 5% ইনক্রিজ করছে। দেন হোয়াট উইল বি দ্য এক্সট্রা অ্যামাউন্ট রিসিভড আফটার 3 ইয়ার্স? তাহলে রিসিভড মানে এক্সট্রা কত অ্যামাউন্ট পাচ্ছে যেটা 3 বছর বাদে পাচ্ছে? তাহলে এক্সট্রা অ্যামাউন্ট সে কত পাচ্ছে যেটা 3 বছর বাদে পাচ্ছে? তাহলে এটা বের করতে গেলে কি করতে হবে? দেখো এক্সট্রা অ্যামাউন্ট কত পাচ্ছে দেখো। তাহলে 25%-এর বেসিসে তোমার ইন্টারেস্ট কত পাচ্ছে সেটাকে বের করতে হবে। তাহলে 25% 3 বছরের জন্য, তার মানে 4 থেকে 5 হচ্ছে, 4 থেকে 5 হচ্ছে, 4 থেকে 5 হচ্ছে। তাহলে 64:125 প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও। এখানে প্রিন্সিপাল কত বলে দিয়েছে? প্রিন্সিপাল বলে দিয়েছে 10,000। তাহলে 64 ইউনিটের ভ্যালু কত? 10,000। তাহলে এখানে তোমার সিআই কত আসছে? এখানে সিআই হচ্ছে তোমার 61 ইউনিট। তাহলে 61 ইউনিটের ভ্যালু কত? 10,000 বাই 61 ইউনিট ইন্টু 64 ইউনিট ইন্টু 61। তাহলে এখানে 64 দিয়ে যদি তুমি কাটে 400 লং কত? 64। 4 দিয়ে কাটলে এটা কত? 2500। আবার যদি তুমি 4 দিয়ে কাটো, 4 4 16। আবার যদি তুমি 4 দিয়ে কাটো 25 25 625। তাহলে তোমার এখানে কত আসছে? 625 ইন্টু 61/4। যদি গুণ করে দাও, 5 অক্ষে 5, 625 ইন্টু 5 6 30 0 হাতে 3 6 2 12 12 আর 3 15 5 হাতে 1 6 6 36 36 এর 37। তাহলে এখানে কত আসছে? 5 2 1 8 3। 4 দিয়ে যদি ভাগ করো তাহলে কত থাকবে? 4 দিয়ে ভাগ করলে তোমার থাকবে 4 নং 36-এর 6, 4 নং 36-এর 6, 2 4 5 20, 3 4 12, 4 অক্ষে 4, পয়েন্ট দিলে 4 2 8, 4 5 20। তাহলে 9531.25 এটা কি? এটা হচ্ছে সিআই অ্যাট 25%। তাহলে কতটা এক্সট্রা অ্যামাউন্ট, কতটা এক্সট্রা ইন্টারেস্ট পাচ্ছে? আগে ইন্টারেস্ট কত পাচ্ছিল? আগে ইন্টারেস্ট পাচ্ছিল 7280। এত টাকা আগে ইন্টারেস্ট পাচ্ছিল, এত টাকা সিআই পাচ্ছিল 20%-এ। এখন কত পাচ্ছে? এখন হচ্ছে যে তোমার 9531.25। এখন ইন্টারেস্ট পাচ্ছে 9531.25 সিআই অ্যাট 25%। তাহলে এক্সট্রা কত পাচ্ছে? বিয়োগ করে দাও, বিয়োগ করলে তোমার কত থাকছে? 0.25 ন্যাচারাল থাকছে, তারপরে কি থাকছে? 1 আসছে, তারপরে 8 5 13 5 ঘর, 2 আর 1 3, 2 ঘর, 7 আর 2 9। তাহলে 2251.25 ইজ ইউর অ্যান্সার। 2251.25 ইজ ইউর অ্যান্সার। অপশন সি ইজ ইউর অ্যান্সার। কারণ আমাকে এক্সট্রা বার করতে, কতটা এক্সট্রা অ্যামাউন্ট পাচ্ছে সেটা বার করতে বলেছে। বুঝতে পেরেছো?
দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট কোয়েশ্চেন বলছে এ সাম ওয়াজ ইনভেস্টেড অন compound interest at 15% for 3 years. A sum was invested on compound interest at 15% for 3 years. If he had invested for one more year, it would have fetched 3650.1 more. যদি সেটা 3 বছরের বদলে 4 বছর ইনভেস্ট করা হতো তাহলে তোমার সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাওয়া যেত, 3650.1 মোর বেশি পাওয়া যেত। দেন ফাইন্ড দ্য সাম ইনভেস্টেড বাই, তাহলে কত টাকা ইনভেস্ট করা হয়েছিল। এবার একটা জিনিস ভালো করে বুঝতে হবে, বোঝার জিনিস হচ্ছে যে ধরো তোমার কাছে একটা অ্যামাউন্ট ছিল পি, তাতে তুমি রেট অফ ইন্টারেস্ট খাটিয়ে এখানে I1 ইন্টারেস্ট পেলে, আবার এখানে I1 ইন্টারেস্ট পেলে, আবার এখানে I1 ইন্টারেস্ট পেলে, আবার এখানে I1 ইন্টারেস্ট পেলে, এবার আবার কিছু রেট অফ ইন্টারেস্ট খাটিয়ে এখানে তুমি I2 ইন্টারেস্ট পেলে, এখানে তুমি I2 ইন্টারেস্ট পেলে, এখানে তুমি I2 3 বছরের জন্য বলেছে না, সরি না 4 বছরের জন্যই করতে হবে, কারণ আমাকে ফাইনালি 4 বছরের জন্য বের করতে হবে। I2 ইন্টারেস্ট পেলে, ঠিক আছে। এবার আবার যখন তুমি খাটাবে, এবার তুমি এর ওপরে I3 পাবে তৃতীয় বছরে, আর এর ওপরে কত পাবে, এটা আমি ট্রি মেথডটা বোঝানোর চেষ্টা করছি। প্রথমে R% ইন্টারেস্ট পেলে I1 পেলে প্রিন্সিপালের উপরে, দ্বিতীয় বছরে I1 এর ওপরে I2 পেলে, তৃতীয় বছরে এইখান থেকে একটা I2 পেলে, এইখান থেকে একটা I2 পেলে, চতুর্থ বছরে এইখান থেকে একটা I2 পেলে, এইখান থেকে পেলে, এইখান থেকে পেলে, মানে 3টে পেলে, মোদ্দা কথা 3খানা পেলে, ঠিক আছে, তুমি যদি ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। এইবার কি হচ্ছে, এইবার থার্ড টার্মে আবার ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট পাচ্ছি, তো তৃতীয় বছরে এই I2-র উপরে তুমি I3 পেলে, আর চতুর্থ বছরে I2 মানে 3টে I3 পাবে, ঠিক আছে। আর লাস্টে তোমার কার উপরে পাবে, তৃতীয় বছরে যে I3 পেয়েছো তার উপরে তুমি I4 পাবে, তৃতীয় বছরে যে I3 পেয়েছো তার উপরে তুমি I4 পাবে। এটা হচ্ছে 4 বছরের ট্রি মেথড, 4 বছরের ট্রি মেথড। আমি এখানে যদি ভাগ করে দিই, এইটা হচ্ছে প্রথম বছর, এইটা হচ্ছে তোমার দ্বিতীয় বছর, এইটা হচ্ছে তোমার দ্বিতীয় বছর, এইটা হচ্ছে তোমার তৃতীয় বছর, আর লাস্টেরটা হচ্ছে তোমার চতুর্থ বছর, ঠিক আছে। এইবার তাহলে আমাকে কি বলেছে, তাহলে যে বলেছে যে যদি আমি প্রিন্সিপালটাকে 4 বছর খাটাই 3 বছরের বদলে কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে 3650.1 মোর বেশি পাবো। তাহলে প্রিন্সিপালটাকে যদি আমি 4 বছর খাটাই, তাহলে এই যে তোমার 3650.1 মোর, এটা আমার চতুর্থ বছরের 4th ইয়ারের সিআই হচ্ছে না, যদি ভালো করে দেখো 4th ইয়ারের সিআই মানেই তোমার এইটা, কারণ চতুর্থ বছর পর্যন্ত 4 বছর পর্যন্ত যদি খাটায় তাহলে আমি এত টাকা বেশি পাচ্ছি। কেন বেশি পাচ্ছি, কারণ আমি যদি তৃতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট মানে এই পর্যন্ত থেকে আমি যদি এইটুকুনি পার্টকে যদি আমি পুরো 4 ইয়ারের থেকে বিয়োগ দিই, তাহলে আমার 4th ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট এটাই বেঁচে থাকছে, যেটা আমার 3650.1 মোর বেশি, তাহলে আমি বলতে পারি যে 4th ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্টটা নাথিং বাট 3650.1। এইটুকুনি কথা কি আমার বুঝতে পেরেছো? আমার? তবে আমি এখানে বলতে পারি যে কি, প্রথমে কোয়েশ্চেনটা এবার ভালো করে পড়ি। এ সাম ওয়াজ ইনভেস্টেড অন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট 15% ফর 3 ইয়ার্স। 15% ধরে 3% 3 বছরের জন্য ইনভেস্ট করা হয়েছে। ইফ হি হ্যাড ইনভেস্টেড ফর 1 মোর ইয়ার, যদি সে আরো 1 বছরের জন্য ইনভেস্ট করত, তাহলে
কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, অ্যামাউন্টের ওপরে যেরকম আমরা ইন্টারেস্ট পাই তেমনি অ্যামাউন্টের থেকেই তো তোমার অ্যামাউন্টটাকে যেরকম আমরা সাকসেসিভ মেথডে খাটাতে পারি, অ্যামাউন্টটা কার থেকে আসছে, ইন্টারেস্টের থেকে আসছে, তাই আমরা ইন্টারেস্টের ক্ষেত্রেও আমরা সাকসেসিভ মেথড অ্যাপ্লাই করতে পারি। কথাটা মাথায় রাখবে। আমার কথা বলার মানেটা হচ্ছে, যদি 100 টাকার ওপরে 10% ইন্টারেস্ট দিয়ে যদি আমি 110 পাই, তার ওপরে যদি আমি আবার 10% ইন্টারেস্ট দিই, তারপরে আমি আবার সেটাকে আমি আরেকটা অ্যামাউন্ট পাবো। এইটাই আমরা অ্যামাউন্টের সঙ্গে না করে ইন্টারেস্টের সঙ্গেও করতে পারি, যে 10 টাকায় 10% ইন্টারেস্ট পাচ্ছি, তাতে আমার যেটা আসছে সেটাকে আমি আবার পরের ইন্টারেস্টের জন্য খাটাচ্ছি। আমার কথা বলার অর্থ হচ্ছে, ধরো তোমার কাছে I1 ইন্টারেস্ট ছিল, প্রথমে তোমার কাছে I1 ইন্টারেস্ট ছিল, ঠিক আছে, ফার্স্ট ইয়ারে তোমার কাছে I1 ইন্টারেস্ট ছিল, সেখান থেকে তুমি 15% ইন্টারেস্ট দিচ্ছ, সেখান থেকে যদি তুমি 23/20 করো, তাহলে এটা আমার সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট হলো। সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট বাড়লো, ইন্টারেস্ট তো ইনক্রিজ করবে, কারণ ইন্টারেস্টের উপর তুমি ইন্টারেস্ট পাচ্ছ, ইন্টারেস্ট বাড়লো। থার্ড ইয়ারের ইন্টারেস্ট কত? 23/20। থার্ড ইয়ারের কি ইন্টারেস্ট বাড়লো। ফোর্থ ইয়ারের ইন্টারেস্ট কত? 23/20। এটা ফোর্থ ইয়ারের ইন্টারেস্ট বাড়লো, করে আমার কি দিচ্ছে, ফোর্থ ইয়ারের ইন্টারেস্ট বেড়ে আমাকে কি দিচ্ছে, 3650.1 দিচ্ছে। ফোর্থ ইয়ারের ইন্টারেস্ট বেড়ে আমাকে কি দিচ্ছে, 3650.1 দিচ্ছে, কারণ আমাকে ফোর্থ ইয়ার সিআই মানেই 3650.1। এবারে ফোর্থ ইয়ার সিআই পর্যন্ত যেতে গেলে তো আমাকে কি ফার্স্ট ইয়ারের উপরে ইন্টারেস্ট লাগাতে হবে। ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট ধরলাম I1, তাহলে সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট I1 এর উপর 23/20, থার্ড ইয়ারের ইন্টারেস্ট এইটার উপরে 23/20, ফোর্থ ইয়ারের ইন্টারেস্ট এইটার উপরে 23/20, মানে ইন্টারেস্টের উপরে আমি সাকসেসিভ খাটাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে নিচে এটাকে একটা শূন্য নিয়ে আসি, 0 0 কেটে দিই, ঠিক আছে। 23 দিয়ে যদি কাটি, তাহলে 36501 কে যদি আমি 23 দিয়ে কাটি, 23 দিয়ে কাটলে 23 অক্ষে 23, 3 ঘর 1 ঘর 5 ঘর, 5 দিয়ে কাটলে 5 3 5 15 5, হাতে থাকবে 1, 5 দুগুণা 10 আর 1 11, আর 6 দিয়ে দিলে 3 6 18 8, হাতে থাকবে 1, 6 দুগুণা 12 কে, তাহলে এটাই দিতে হবে। তাহলে 0 2, আর এখানে কত আসছে, এখানে আসছে 1। তাহলে এবার যদি আমি 3 7 21 করি, 21 এর 1, হাতে থাকছে 2, 7 দুগুণা 3 7 21 যদি আমি করি, হাতে থাকছে 7 দুগুণা 14, 14 আর 2 16, 14 আর 2 16। দাঁড়াও আরেকবার কাটি, তো পয়েন্টে তো আসার কথা না, কারণ যেরকম কোয়েশ্চেন দেখাচ্ছে, কোয়েশ্চেনের অ্যান্সার যেরকম দেখাচ্ছে সেইভাবে তো পয়েন্টে আসবে না। আরেকবার কাটাকুটি করি ভালো করে। কি হয়েছে, 36501, এটাকে যদি আমি 23 দিয়ে দিই, 23 দিয়ে দিলে তোমার এখানে 1 ঘর 23 অক্ষে 23, 3 ঘর 1 ঘর 5 ঘর, 6 23, 3 6 18 8, হাতে থাকছে 1, 6 দুগুণা 12 1 13, তাহলে 5 দাও, 5 দিলে 3 5 15 5, হাতে থাকছে 1, 5 দুগুণা 10 আর 1 11, 0 2 0, একটা শূন্য আছে ওখানে, সরি শূন্যটা মিস দিয়েছিলাম। 0 দিয়ে এবার তুমি যদি 9 দুগুণা 18 দেওয়া যাবে না, তাহলে 8 দাও, 8 দিলে 3 8 24 এর 4, হাতে থাকছে 2, 8 দুগুণা 16 আর 2 18, থাকছে কত, 6 ঘর, 8 আর 1 9, 1 ঘর, 161। এবার যদি 7 দাও, 7 দিলে 161 কেটে যাচ্ছে, তাহলে 23 দিয়ে একবার কাটলে আমার কি আসছে, 1587। এটাকে যদি আমি আবার 23 দিয়ে দিই 1587 কে, তাহলে 6 ঘর দাও, কারণ 7 ঘর দিলে 161 হয়ে যাচ্ছে, তাহলে 6 ঘর দিলে 3 6 18 8, 7 12 13, 0 2 7,
3 নং 27 7, হ্যাঁ থাকছে 2, হ্যাঁ 69 হচ্ছে। তাহলে আর একবার যদি 23 দিয়ে কাটো তাহলে এটাকে তুমি কি পাচ্ছ, 69 পাচ্ছ। আর 23 দিয়ে আরেকবার কাটলে 3 পাবে। তাহলে এবার তাহলে I1 এর ভ্যালু কত হচ্ছে, I1 এর ভ্যালু হচ্ছে 3 গুণ 8000, তার মানে কি, সরি 800, কারণ একটা শূন্য তো কেটে গেছে, একটা শূন্য পয়েন্টের সাথে কেটে গেছে। তাহলে 3 গুণ 800, তাহলে I1 এর ভ্যালু হচ্ছে 2400। দিস ইজ নট প্রিন্সিপাল, প্রিন্সিপাল না কিন্তু এটা। প্রিন্সিপালের ওপরে প্রথম বছরে আমি কি দিচ্ছি, প্রিন্সিপালের ওপরে প্রথম বছরে আমি 3/20 ইন্টারেস্ট খাটাচ্ছি, 15% ইন্টারেস্ট দিচ্ছি। আমি এটাকে যদি ভালো করে দেখাই, প্রিন্সিপালের 15% করে আমি কি পাচ্ছি, 2400 পাচ্ছি। তাহলে পি ইন্টু 3/20 করে আমি কি পাচ্ছি, 2400 পাচ্ছি। তাহলে এখান দিয়ে যদি আমি ক্যালকুলেট করি 800, তাহলে পি এর ভ্যালু কত, 16,000। তাহলে প্রিন্সিপাল আমার কত আসলো, 16,000। এটা ভালো করে, খুব ভালো করে বুঝবে, আমি প্রথম থেকে আরেকবার বলছি। আমাকে এখানে বলেছে যে 3 বছর পরে, 3 বছরে যদি আমি একটা টাকা ইনভেস্ট করে থাকি, যদি ওই টাকাটাকেই যদি আমি 3 বছরে না তুলে 4 বছরে তুলি, তাহলে আমি 3650.1 ইন্টারেস্ট বেশি পাবো। তাহলে আমি তোমাকে এইখানে চার্টে দেখালাম যে যদি আমি 3 বছরের ইন্টারেস্ট থেকে 4 বছরের ইন্টারেস্ট বাদ দিই, 3 ইয়ারের ইন্টারেস্ট থেকে যদি আমি 4 ইয়ারের ইন্টারেস্ট বাদ দিই, কম্পাউন্ড ইন্টারেস্ট বাদ দিই, তাহলে 4th ইয়ারে, 4 ইয়ার আর 4th ইয়ারের ভেতরে ডিফারেন্স আছে। 4 ইয়ার মিনস 1 2 3 4 মিলিয়ে 4 ইয়ার, আর 4th ইয়ার মানে অনলি 4th ইয়ার। 4th ইয়ারের ইন্টারেস্টটা আমার বেঁচে যাচ্ছে, যেটা আমার 3650.1 রুপিস ইন্টারেস্ট বেশি আমাকে গেইন করাচ্ছে। তার মানে 4th ইয়ারের ইন্টারেস্টটা আমাকে বার করতে হবে। তাহলে 4th ইয়ারের ইন্টারেস্ট বার করতে গেলে কি করব, ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টের উপর আমি সাকসেসিভ খাটাচ্ছি, কারণ আমি জানি কম্পাউন্ড ইন্টারেস্টে যদি আমি অ্যামাউন্টের উপরে সাকসেসিভ খাটাতে পারি, তাহলে আমার ইন্টারেস্টের উপরেও সাকসেসিভ খাটবে। তাহলে প্রথম বছরের ইন্টারেস্ট I1, তারপর দ্বিতীয় বছরের ইন্টারেস্ট কত হচ্ছে, 23/20, কারণ 15% ইন্টারেস্ট হচ্ছে। তার তৃতীয় বছরে 23/20, চতুর্থ বছরে 23/20 করে আমার কি আসছে, 3650.1। এখান থেকে I1 মানে প্রথম বছরে যে ফার্স্ট ইন্টারেস্টটা পাচ্ছি সেটা কত, 2400। এবার তোমরা জানো একটা কথা, যে প্রথম বছরের ইন্টারেস্ট, ফার্স্ট ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট, ফার্স্ট ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়ালস টু সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট সেম। যেহেতু প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট সেম, তার জন্য আমরা এইখানে 23/20 করতে পারলাম না। 23/20 করা মানে কি, 23/20 করা মানে আমরা ইন্টারেস্টের ওপরেও ইন্টারেস্ট দিচ্ছি, ইন্টারেস্টের ওপরেও আমরা ইন্টারেস্ট দিচ্ছি, কিন্তু আমরা ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট দিচ্ছি না প্রথমবারে অনলি পি এর ওপরে 15% করে 2400 আসছে। কারণ তুমি যদি চার্টটা ভালো করে দেখো, এইখানে চার্টটা ভালো করে দেখো, এই চার্টের ভেতরে আমি R% ইন্টারেস্ট দিয়ে I1 এসছে, আর সেকেন্ড ইয়ারে R% ইন্টারেস্ট দিয়ে I1 এসছে, প্লাস ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট পেয়েছে। তার জন্য আমরা প্রথমবারে কখনো 23/20 করিনি, প্রথমবারে কি করেছি, পি এর উপরে নর্মাল 15% খাটিয়ে আমরা 2400 এনেছি, যেটা আমি I1 এর ভ্যালু বের করেছি। তাহলে এখানে পি ইন্টু 3/20 ইকুয়ালস টু 2400, তাহলে পি কত, 16,000। বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলছে, নীতিশ ইনভেস্টেড ₹2000 at simple interest at a rate of interest of R%. After 8 years, the amount received by him is 4400. If he had invested the same amount at R plus 5% per annum at compound interest for 2 years, then find the rate of interest. ঠিক আছে, find the interest by him. আচ্ছা, সে 2000 টাকা ইনভেস্ট করে 4400 টাকা পেয়েছে সিম্পল ইন্টারেস্টে। কতটা ইন্টারেস্ট পেয়েছে, সিম্পল ইন্টারেস্ট পেয়েছে 2400 টাকা। কত বছরে পেয়েছে, 8 বছরে। তাহলে 1 বছরে কত পেয়েছে, 1 বছরে পেয়েছে 300 টাকা ইন্টারেস্ট। তাহলে তার রেট অফ ইন্টারেস্ট কত, 300/2000 ইন্টু 100%। 0 কেটে গেল, এটা দিয়ে কাটলে 5। তাহলে রেট অফ ইন্টারেস্ট 8%-এর ভ্যালু কত, 15%। এখন রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে, +5 ইনক্রিজ করে। তাহলে এখন রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে, 20%। এখন এই 20% ক বছরের জন্য খাটছে, 2 বছরের জন্য। তার মানে কি 5 থেকে 6 হচ্ছে, আবার 5 থেকে 6 হচ্ছে, তাহলে 25
আর এদিকে তোমার 36 হচ্ছে। 1 মিনিট দাঁড়াও। 25 ইউনিটের ভ্যালু 2000, 1 ইউনিটের ভ্যালু 20 ইন্টু 4, তাহলে 11 ইউনিটের ভ্যালু কত হবে? 880। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন দেখো। লাস্ট কোয়েশ্চেন কি বলছে, এ অ্যান্ড বি borrowed 12,600 and 16,800 respectively at simple interest at a rate of at the same rate of interest for 2.5 years. তাহলে 12600 16800 এও 2.5 ইয়ার্স খাটিয়েছে, এও 2.5 ইয়ার্স খাটিয়েছে। এর রেট অফ ইন্টারেস্ট 8%, এরও রেট অফ ইন্টারেস্ট 9%। ইফ বি পেড 1680 মোর, ঠিক আছে, দেন এ, তার মানে কি বি এরটা আগে হবে। ঠিক আছে, তাহলে 1680 ইন্টু 2.5 আর% মাইনাস 12600 ইন্টু 2.5 আর%, এর ভ্যালু কত হচ্ছে? 1680। কারণ এখানে সিম্পল ইন্টারেস্ট, এখানে সিম্পল ইন্টারেস্ট, দুটোর ভেতরকার ডিফারেন্স 1680। বি এরটা বেশি, তার জন্য বি এরটা আগে লিখলাম। তাহলে এখান থেকে আমি কি করতে পারি? এখান থেকে আমি 2.5 আর% যদি আমি কমন নিই, ভেতরে এইটা আর এটা বিয়োগ হয়ে যাবে, এটা বিয়োগ হলে আমার কত হচ্ছে? 0,024, 4200 ভ্যালু কত আসছে? 1680। ঠিক আছে, তাহলে এবার তুমি একটা কাজ করো, পার্সেন্টেজের সঙ্গে দুটো শূন্য কেটে দাও। পার্সেন্টেজের সঙ্গে দুটো শূন্য কাটলে তোমার এখানে কাটলে তোমার 40 হচ্ছে। 40 পয়েন্ট তুললে এখানে তোমার আর একটা শূন্য যাচ্ছে, 25 দিয়ে কাটলে 4 গুণ 4 আসছে। তাহলে আর এর ভ্যালু কত আসছে? আর এর ভ্যালু হচ্ছে 16%। বুঝতে পেরেছো?